তো নমস্কার, ত্রিপুরার চাকরির খবর চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তো আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা নোটিফিকেশান নিয়ে। যে নোটিফিকেশানটা এসেছে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে। তো কোন কোন জায়গা থেকে এসেছে, কী কী এসেছে সবই বিস্তারিত তোমাদের বলে দেবো। কী কী ক্রাইটেরিয়া আছে, কতটুকু যোগ্যতা লাগবে এবং কারা কারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে সব কিছুই বলে দিচ্ছি। তো এখানে টোটাল 2টা এরিয়ার আন্ডারে নিয়োগ হবে। তো চলো আর দেরি না করে বিস্তারিত ঢুকে পড়ি নোটিফিকেশনের দিকে। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এমন নতুন নতুন জব নোটিফিকেশান এবং ইম্পর্টেন্ট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে এখন নোটিফিকেশানের দিকে যাই, ঠিক আছে। তো প্রথমত যেটা আমরা বলছি সেটা জিরানিয়া আইসিডিএস প্রজেক্টের আন্ডার যেটা নোটিফিকেশানটা এসেছে সেটার কথা বলছি। তারপর আমরা তুলসীকর নোটিফিকেশানের দিকে যাব, ঠিক আছে। তো একটু কেয়ারফুলি শুনবে, ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো শুনে নাও কী কী লাগবে এবং কী কী কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করি। তো প্রথমত যদি আমরা দেখি, জিরানিয়া আইসিডিএস প্রজেক্টের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে, ঠিক আছে। উক্ত পঞ্চায়েত এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী বিবাহিত বা বিধবা মহিলা প্রার্থীরা, ঠিক আছে, শুধু এখানে বলা হচ্ছে যে বিবাহিত বা বিধবা মহিলা প্রার্থীরা আগামী 9 তারিখ থেকে, ঠিক আছে, তো তোমাদের একটা অ্যাপ্লাই করার ডেট শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এপ্রিলের ছুটির দিন বাদে, ঠিক আছে, তোমাদের প্রয়োজনীয় নথিপত্রের প্রত্যয়িত নকল কপি সহকারে আবেদনপত্র জিরানিয়া আইসিডিএস প্রজেক্ট অফিসে জমা দিতে পারেন, ঠিক আছে। কোথায় জমা দিতে হবে তোমাদের? একটা জিরানিয়া আইসিডিএস প্রজেক্ট অফিসে তোমাদের একটা জমা দিতে হবে, ঠিক আছে। এবার চলো কী কী লাগবে দেখে নিই। এখানে শুধু কিন্তু বলা হচ্ছে যে যারা বিবাহিত বা বিধবা মহিলা, ঠিক আছে, যারা বিবাহিত বা বিধবা মহিলা তারাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে নিয়োগ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, ঠিক আছে। তো আবেদনকারীর বয়স, ঠিক আছে, 1/4/2025 অনুসারে 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। যারা অ্যাপ্লাই করবে তাদের বয়স হতে হবে 18 থেকে 45 1/4/2025 তারিখ অনুসারে, ঠিক আছে। তো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা লাগবে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য কমপক্ষে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। মাধ্যমিক পাস যারা আছে তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে এটার জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য মাধ্যমিক পাস যারা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। আর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে যারা 8ম শ্রেণী পাস, ঠিক আছে। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য অ্যাপ্লাই করবে তারা 8ম শ্রেণী পাস হলেই হবে, তা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম আর কোন এডিসি কোন ভিলেজের আন্ডারে বা কোন পঞ্চায়েতের আন্ডারে সেটা পড়ছে সেটা এখানে সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেটা তোমরা লক্ষ্য করতে পারো। ধর্মটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পঞ্চায়েত হচ্ছে মেঘলিপাড়া, ঠিক আছে, এটা পুরাতন আগরতলা ব্লক। সরকারপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পশ্চিম নোয়াবাদী, পুরাতন আগরতলা ব্লক, ঠিক আছে, পুরাতন আগরতলা। পাণ্ডব নতুনবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র শচীন্দ্রনগর কলোনি জিরানিয়া ব্লক, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু লক্ষ্য করে নিও। এবং এখানে যে যে সেন্টারগুলোর নাম দেওয়া আছে, সরকার টিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র মধ্য চাম্পামুড়া পুরাতন আগরতলা ব্লক, ঠিক আছে। ললিত মোহনপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিক্রম মলসম, এটা বেলবাড়ি ব্লক, ঠিক আছে। প্রথম যে দুটো ধর্মটিলা আর সরকারপাড়া সেখানে নিয়োগ হবে অঙ্গনওয়াড়ি কর্মী, ঠিক আছে। আর বাকি যে 3টে দেওয়া আছে পাণ্ডব নতুনবাড়ি, সরকার টিলা আর ললিত মোহনপাড়া সেখানে অঙ্গনওয়াড়ি সহায়তা নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে বলা আছে নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র জমা রাখা হবে না। বিস্তারিত জানতে জিরানিয়া এসডিপিও অফিসে যোগাযোগ করার জন্য আবেদন রইল। তো নির্দিষ্ট যে তারিখ দেওয়া আছে এখানে, তারিখ কী দেওয়া আছে? তারিখ বলা হয়েছে 9/4/2025 থেকে 25/4/2025। ওই ডেটের মধ্যেই তোমাদের যে নির্দিষ্ট ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো যা যা আছে সব কিছু নিয়ে তোমরা যোগাযোগ করবে ওই অফিসের মধ্যে, ঠিক আছে। সেটা অফিস হলো জিরানিয়া এসডিপিও অফিসে যোগাযোগ করবে, ঠিক আছে। তো দ্বিতীয় যে নোটিফিকেশনের দিকে আমরা যাব, দ্বিতীয় নোটিফিকেশনের দিকে যাওয়ার আগে একটা কথা বলে দিই, এখানে যা যা বলা হয়েছে সব কিছুই কিন্তু তোমাদের ওখানেও লাগবে, ঠিক আছে। ডকুমেন্টগুলোর কথা বলছি, যে ক্রাইটেরিয়া আছে সেম ক্রাইটেরিয়া কিন্তু ওখানেও অ্যাপ্লাই হবে, শুধু ওখানের মধ্যে জায়গাটা চেঞ্জ হবে যে কোন কোন জায়গার মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তুলসীকর খোয়াইয়ের দিকে যদি আমরা যাই, তো দ্বিতীয়ত হলো গিয়ে, চলো তাহলে এই নোটিফিকেশনের মধ্যে যা যা বোঝার তো বুঝে গেলে। তো এখন চলো আমরা দ্বিতীয় যে নোটিফিকেশনটা তুলসীকরের যে নোটিফিকেশনটা দেখাচ্ছি তোমাদের সেটার দিকে যাই, ঠিক আছে, দেখি সেটার মধ্যে কী বলা আছে।
এই হলো তোমাদের সামনে সেই দ্বিতীয় নোটিফিকেশান। যদি এটা আমরা দেখি তাহলে এখানে বলা আছে, ওইখানে কিন্তু আগের যে নোটিফিকেশানটা ছিল জিরানিয়া ব্লকের মধ্যে, সেটা কিন্তু বলা হয়েছে যে তোমরা ডকুমেন্ট জমা করার জন্য, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমরা দেখি যেটা তোমাদের তুলসীগড় আইসিডিএস প্রজেক্টের আন্ডারে হবে, এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ চলবে। ভালো করে একটু লক্ষ্য করে তোমরা শোনো, ঠিক আছে। এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর কথা বলা হয়েছে। সেটা কবে হবে? সেটা মে মাসের 6 তারিখ, ঠিক আছে, 2025 11টার সময় সকাল 6 তারিখ হবে তোমাদের এটা 2025, অর্থাৎ সামনে মাসের 6 তারিখ সকালবেলা 11টার সময়। কোন অফিসে হবে? ইন দ্য অফিস অফ দ্য চেম্বার অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তুলসীগড় আইসিডিএস প্রজেক্ট, ঠিক আছে। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের আন্ডারে হবে, তুলসীগড় আইসিডিএস প্রজেক্টের আন্ডারে তোমাদের এটা নেওয়া হচ্ছে। এটা খোয়াই অবস্থিত, ঠিক আছে। ফর দ্য ফিলিং আপ এখানে 6টা নেবে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর 10টা নেবে অঙ্গনওয়াড়ি হেল্পার। একটু ভালো করে শুনে রাখবে, 6টা নেবে তোমাদের এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আর তোমাদের এখানে টোটাল নেওয়া হবে 10টা নেবে তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে। তো সেম ক্রাইটেরিয়া ওখানে যাদের যাদের বলা হয়েছিল, যারা যারা অ্যাপ্লাই করতে পারবে, এখানেও সেম। আরও এখানে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি হেল্পার ইন ভেরিয়াস অঙ্গনওয়াড়ি সেন্টার AWC ডিউ টু রিটায়ারমেন্ট অ্যান্ড ড্যামেজ অফ এক্সিস্টিং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যাজ পার লিস্ট অফ অ্যাপেন্ডেড বিলো অন পিউরলি টেম্পোরারি নো ওয়ার্ক নো হনারিয়াম, ঠিক আছে, বেসিস ইন দ্য তুলসীগড় আরডি ব্লক। তুলসীগড় আরডি ব্লকের আন্ডারে তোমাদের নিয়োগ হচ্ছে। এটার মধ্যে একটা ক্রাইটেরিয়া থাকছে নো ওয়ার্ক নো হনারিয়াম, ঠিক আছে। এখানে টোটাল নিয়োগ হচ্ছে তোমাদের 6টা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর 10টা থাকছে তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে। কারণ এখানে রিটায়ারমেন্ট এবং রিটায়ারমেন্টে চলে গিয়েছে অনেকজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার, তাদের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে চলো আমরা জায়গাগুলো দেখে নিই, কোন কোন ভিলেজ কাউন্সিলের আন্ডারে এবং কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারের আন্ডারে পড়ছে, কী কী নিয়োগ হবে, ঠিক আছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ হচ্ছে তোমাদের অর্জুন সর্দারপাড়া, সত্যরামবাড়ি, নালিয়াবাড়ি, সোনাছেড়া, চন্দ্রনাথ ঠাকুরপাড়া, তারপর তোমার মানিক চৌধুরী পাড়া, ঠিক আছে। এই 6টা জায়গার মধ্যে তোমাদের নিয়োগ হচ্ছে গিয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে। আর বাকি যে আরও 9টা তোমাদের পোস্ট এখানে বাকি রয়েছে, অর্থাৎ এখানে অঙ্গনওয়াড়ি হেল্পারের, তো সেখানে নিয়োগ হবে তোমাদের মানিক চৌধুরী পাড়ার মধ্যে, তোমাদের ফলকাবাড়ি, নতুনবাড়ি, সোনাচরণ পাড়া, তাকছায়া পাড়া, তারপর তোমাদের নিয়োগ হচ্ছে মুন্ডাবস্তি, রাতিরামবাড়ি, বিতানিয়া বাড়ি, কমলাবাগান, মুকুট, ঠিক আছে। এই যেগুলো জায়গার মধ্যে তোমাদের অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ হবে। তো ইন্টারভিউটা প্রথমটা তোমাদের যেটা হয়েছিল সেটা তোমাদের জিরানিয়ার যেটা সেটা 9 তারিখ থেকে 25 তারিখ অবধি, অর্থাৎ এপ্রিলের 9 তারিখ থেকে 25 তারিখ অবধি। তো ভালো করে শুনে রাখো, এখানে কিন্তু 6 মে 2025, ঠিক আছে, at 11 AM CDPO অফিস তুলসীগড় আইসিডিএস প্রজেক্ট খোয়াই, ওই জায়গার মধ্যে তোমাদের গিয়ে ইন্টারভিউ, ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের দিতে লাগবে। এখানে একটা কথা ভালো করে শুনে রাখো, তোমাদের ডেট টাইম প্লেসটা, ঠিক আছে। এখানে 6 মে 2025, ঠিক আছে, 11 AM CDPO অফিস তুলসীগড় আইসিডিএস প্রজেক্টের আন্ডারে, খোয়াইয়ের আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে, ঠিক আছে। আর বাকি যা যা আগের ক্রাইটেরিয়া ছিল সেম ক্রাইটেরিয়া এখানে অ্যাপ্লাই হবে। অনলি মেরিট অ্যান্ড উইন্ডো ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দেন পোস্ট, ঠিক আছে। ওই নর্মালি সেম আগের মতোই তোমাদের এখানে হবে। অঙ্গনওয়াড়ি সেন্টার যাদের ভিলেজ এবং ওয়ার্ডের মধ্যে আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারে এটার জন্য। ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মিনিমাম কোয়ালিফিকেশন শেড বি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য তোমাদের আগে বলেছিলাম যে মেট্রিক পাস হলেই চলবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে লাগবে। আর অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য তোমাদের 8 পাস হতে লাগবে। এখানে এইজটা যে আছে তোমাদের, এইজটা 9 এপ্রিল থেকে 9 এপ্রিল অবধি তোমাদের 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। SC ST জন্য 5 বছরের এটা রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। তো আবারও বলে রাখি, এটা হচ্ছে তোমাদের 6 মে 2025, 11 AM CDPO অফিস তুলসীগড় আইসিডিএস প্রজেক্ট খোয়াই ত্রিপুরা, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।